গুম অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ এবং কারাগারে আটক আলেম ওলামাদের মুক্তির দাবিতে জুমার নামাজের পরপরই বাইতুল মোকাররমের উত্তর গেটে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের ব্যানারে আমরা দেখছি যে বিক্ষোভ সমাবেশ করছেন কিছু মানুষ, এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে গুম অধ্যাদেশ যেটি বাতিল করা হয়েছে এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত ছিল, এবং এই যে সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছে এটির প্রতিবাদ তারা করছেন জোরালো ভাবে। সেই সঙ্গে যারা কারাগারে বন্দী রয়েছেন যে সকল আলেম, সেই আলেমদের অতি দ্রুত মুক্তির কথাও কিন্তু তিনি বলছেন। আসলে এখানকার বক্তা যারা রয়েছেন একটু আসলে আমরা সরাসরি বক্তব্য চলে যেতে চাই। আমাদের দেশের আলেম সমাজ এতটুকুর মধ্যে খুশিতে গদগদ করছেন, আপনারা আসলে প্রকৃত বাস্তবতা বোঝেন না। এই সেকুলার রাষ্ট্র কোনদিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। সুতরাং যেই সেকুলার রাষ্ট্র আল্লাহর অস্তিত্বকে স্বীকারই করে না, সেই সেকুলার রাষ্ট্র আল্লাহকে এবং রাসূলকে গালি দেওয়ার কারণে তাদেরকে অবমাননা করা হলে সেই সমস্ত কুখ্যাত শাতিনদেরকে মৃত্যুদণ্ড দেবে। এই ধরনের ধারণা আপনারা যারা করছেন, নিঃসন্দেহে আপনারা বোকার সঙ্গে বসবাস করছেন। আমি আরো বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে হানজালা সাহেবের এই বক্তব্যের সাথে আমি এবং আমরা সকলেই একমত। হানজালা সাহেবের এই বক্তব্যের ইখলাসকে আমিও সম্মান করি এবং শ্রদ্ধা করি, কিন্তু সেকুলার রাষ্ট্র ইসলামপন্থার রাজনীতি নিয়ে যেভাবে ইসলাম বান্ধব হওয়ার পায়তারা করে, তাদের মুখোশ খুলে দিয়ে এদেশের সেকুলারদের থেকে বিয়োগ হয়ে আমাদেরকে স্বতন্ত্র ধারা ইসলামী রাজনীতি করতে হবে, এই আশাবাদ এবং প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আশা করি আমার সাথে আপনারা সকলে একমত হবেন। সর্বশেষ সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আইনুল হক কাসিমকে মুক্তি দিতে হবে, আতাউর রহমান বিক্রম বণিকে মুক্তি দিতে হবে। প্রথমবার এবং দুই মিনিস্টার হিসেবে যেই সমস্ত নিরীহ ইসলামপন্থী এবং আলেমদেরকে গ্রেফতার করেছিল ইউনূস সরকার, অনতি বিলম্বে তাদের সকলের মুক্তি নিশ্চিত করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আপনারা যেমন শুনছিলেন বক্তাদের বক্তব্যের মধ্যে তারা কিন্তু আসলে বলছেন যে বেশ কয়েকজন আলেমের নাম তারা উল্লেখ করেছেন এবং তাদেরকে অতি দ্রুত মুক্তির কথা বলছেন, এবং একই সঙ্গে তারা জুমার নামাজের পরপরই এই বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়েছেন এবং সেখানে তারা এই যে গুম অধ্যাদেশ বাতিলের জোরালো প্রতিবাদ জানাচ্ছেন, এবং কয়েকজন আলেমের নাম তারা কিন্তু বারবারই নিচ্ছেন এবং সেই আলেমদের মুক্তির দাবি তারা করছেন। আপনারা জানেন কিছুদিন পূর্বে বিগত সরকারের সময়ে যে সকল গুম খুনের মাধ্যমে ইসলাম প্রিয়কে সেই ফ্যাসিবাদী সরকার গুম খুনের মাধ্যমে নিশ্চিহ্ন করত, সেই গুমের বিরুদ্ধে যে কমিশন হয়েছিল তাকে বাতিল করার ষড়যন্ত্র হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই দেশ এবং রাষ্ট্র ক্ষমতার গভীরে যে ইসলাম বিদ্বেষী অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, তারা এখনো সবাই পাল তবিয়তে আছে। এই দেশ এবং সরকারের এই রাষ্ট্রের অন্ত্রে অন্ত্রে ইসলাম বিদ্বেষী অপশক্তি যারা বিগত 17 বছর সেই ফ্যাসিবাদের শাসন আমলে ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য গুম খুন কসরত মামলা নির্যাতনের মাধ্যমে একের পর এক জঙ্গি ন্যারেটিভ তৈরির মাধ্যমে এই দেশের আপামর দূষণের বিরুদ্ধে তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, সময়ের পরিক্রমায় ওই সকল আইন দালালগুলো আজকে বিএনপির দালালি শুরু করেছে।